তো বন্ধুরা আমরা দেখেছি যে Realme 2 Pro লঞ্চ হওয়ার পরে Realme আর একটা ফোন নিয়ে চলে এলো যার নাম Realme U1। তো এই দুটো ফোন যদি আপনি মানে ভাবছেন যে Realme ফোন কিনবো, U1 কিনবো না Realme 2 Pro কিনবো, সেক্ষেত্রে কি করা যায়, মানে আপনি কোন কনক্লুশনে যাবেন? আপনার যে বাজেট ওরকম থাকে এবং আপনার ওই ব্র্যান্ডটাই পছন্দ হয়, তাহলে আপনি দুটোর মধ্যে কোনটা কিনবেন। দেখুন, আমি বেশি টেকনোলজিক্যাল কথা বলবো না, কারণ খুব সিম্পল ভাষায় বলবো যে কী ভাই ডিফারেন্স দুটোর মধ্যে রয়েছে। দেখুন, একদিকে U1-এ রয়েছে মিডিয়াটেকের নতুন Helio P70 একটা প্রসেসর রয়েছে, SoC যেটাকে বলে, সিস্টেম অন আ চিপ। অন্যদিকে Realme 2 Pro-তে রয়েছে Qualcomm 660। পারফরমেন্স যদি হিসাব করেন দুটো ফোনের ক্ষেত্রে, অবশ্যই Realme 2 Pro মোর পাওয়ারফুল। এবার র্যাম কত নেবেন সেটা আপনার ব্যাপার, 4GB 6GB 8GB, যেটা Realme 2 Pro-র ক্ষেত্রে 8GB রয়েছে। নাম্বার 2, দুটোর ক্ষেত্রে ডিসপ্লে একদম একই রকম, ওয়াটার ড্রপ ডিসপ্লে যেটা বলছে Realme 2 Pro, আর সফটওয়্যার একরকম, ব্যাটারিও সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়? নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ক্যামেরা। দেখুন, Realme 2 Pro এবং U1 দুটোর ক্যামেরা কিন্তু ডিফারেন্স রয়েছে, একটা 13+2, একটা 16+2। যেটা Realme 2 Pro সেখানে অ্যাপারচার কম এবং ক্যামেরা কোয়ালিটি বেটার কম্পেয়ার টু Realme U1। বাট আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় আসেন, ফ্রন্ট ক্যামেরায় আবার U1 এগিয়ে যাচ্ছে, 25 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের কম্পেয়ার টু 16 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের। এখানে যদি আপনি ভালো ক্যামেরা চান ইন টার্মস অফ সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা বেশি কাজ করেন, তাহলে Realme U1 আপনার সঙ্গে বেশি আপনার জন্য ভালো। বাট আপনি যদি একই সাথে পারফরমেন্স চান এবং রিয়ার ক্যামেরা ভালো চান, তাহলে Realme 2 Pro কম্পেয়ার টু Realme U1 বেটার। প্রাইস আপনি অনলাইনে পেয়ে যাবেন, প্রাইস দিয়ে আপনি দেখে নেবেন কোন প্রাইসটা কোন সেগমেন্টে যাচ্ছে। আর এখানে নতুন বলতে কিছু নেই, সব সফটওয়্যার AI ফিচার্সগুলো এখানে রয়েছে। P70 ভালো প্রসেসর, 660 Qualcomm 636 থেকে ফাস্ট হলেও 660 থেকে ফাস্ট নয়, 660 এখানে এগিয়ে থাকছে, কারণ এখানে GPU সেকশন যদি আমরা দেখি, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সেখানে Adreno 5112 660 ক্ষেত্রে। অন্যদিকে Mali G72 ARM বেসড একটা GPU রয়েছে মিডিয়াটেকের P70-তে। এটা একটা বেসিক ডিফারেন্স। এবার আপনি আরও অনেক মানে অনলাইন রিভিউ রয়েছে যেখানে আপনাকে দেখাবে ফোনগুলো, আপনি ফিজিক্যালি দেখতে পারেন। বাট আমার মতে ফোন দেখা ফিজিক্যালি মানে ডিসপ্লেতে দেখা আর হাতে নেওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। এই জন্য আমি বেশি আনবক্সিং ভিডিও করি না, আমার ওপিনিয়নটা আমি দিই, কারণ আমি হাতে নিয়ে ঘেটেছি, দেখেছি, সেই ওপিনিয়নটা আপনাকে শেয়ার করছি। আশা করি আপনার এই ভিডিও থেকে খানিকটা হলেও উপকার হবে। আপনি যদি কনফিউশনে থাকেন যে কোন ফোনটা নেবেন, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।